চুরি করলেও জেনা করলো, তো খালি আমি মানুষ খুঁজছি, কই রে কার সাথে উনি কথা বলে, কাউকে দেখা যায় না কেন, কই কেউ তো নাই, উনি কার সাথে কথা বলছেন? তখন আল্লাহ রসুল বলছেন, দেখো আবু হুরায়রা, জিবরাইল আমাকে বলছেন যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো জান্নাতে চলে গেছে। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বললেই জান্নাত। এটা আমি বলি নাই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই সম্পর্কে আজকে রাজ্জাক বিন ইউসুফ দুইটি হাদিস নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা লা ইশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি মারা যায় শিরক না করে তাহলে জান্নাতে চলে গেছে, আর কেউ যদি মারা যায় শিরক থাকে তো দাখালান নার, জাহান্নামে চলে গেছে। তো পরস্পর পাওনাটা কি? আমাদের পাওনা কি? শাস্তি দিতে পাবেন না তিনি, আর তার পাওনা কি? শিরক আমরা করতে পারবো না। তাহলে হলো পরস্পর পাওনা আদায় করে দেওয়া। একটা মাথায় কথা বারবার জাগছে, সেটা এখানে একটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করাও। লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে কোরআন তেলাওয়াত চলবে না, সেখানে সূরা ইয়াসিন পড়া চলবে না, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ ওই 1,00,000 বার দোয়া ইউনুস পড়া চলবে না। ওখানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? আল্লাহ রাসূল বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের জীবনের শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি মারা যায় তাহলে ওর শিরক যা ছিল আগে ওটা কেটে গেছে। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া মারা যায়, আর যদি শিরক থেকে থাকে তাহলে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর অনেক দাম। আল্লাহ রাসূল এভাবে বলছেন, মানুষের জীবনের শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর নবীর কাছে গেলাম, দেখি তিনি ঘুমিয়ে, তো আমি চলে আসলাম। আবার গেলাম, দেখি তিনি জেগে। তো আমাকে দেখে বলছেন, আবু যর গিফারি শোনো, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ। কে যদি খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে। তো আমি আবু যর গিফারি বললাম, ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আবার আমি বললাম, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? তো তিনি বলছেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো আমি অবাক হয়ে বলছি, আবার চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? তো তিনি বলছেন, আবু যর গিফারি, তোমার নাকটা মাটিতে মিশে যাবে। আমি যে বলছি যাবে, তো তুমি আপত্তি করছো কেন? এখানে একটা কথা আছে, সেটা পরে বলছি। এ মর্মে আর একটা হাদিস বলি, ওটাও বুখারীর, এটাও বুখারী, বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহ রাসূল আমাদের মাঝ থেকে উঠে খেজুর বাগানের দিকে যেতে লাগলেন। তো আমিও পিছে পিছে যাচ্ছি। তো এক পর্যায়ে পিছন দিকে দেখে, ও আবু হুরায়রা? আমি বললাম, জি। আচ্ছা। তো আগে আগে হাঁটতে লাগলেন, আমি পিছে পিছে হাঁটছি। এক পর্যায়ে বললেন, আবু হুরায়রা তুমি এখানে থামো, বসো, আমি আসছি। আল্লাহ রাসূল চলে গেলেন, কিছু বলে গেলেন না। দেখি আসছেন না, আসছেন না, আসছেন না, ব্যাপারটা কি, দেরি হচ্ছে কেন, কোনো বিপদ হলো নাকি? তো এদিক ওদিক আমি খুব তাকাচ্ছি, দেখছি ওই যে ওই যে ওই যে আসছেন, ওই যে আসছেন। যখন কাছাকাছি তখন তিনি বলছেন, অঞ্জনা অনসারাকা, চুরি করলে জেনা করলেও। আবার বলছেন, অঞ্জনা অনসারাকা,
চুরি করলে জেনা করলেও, আবার বলছে অনজানা অনসারাকা, চুরি করলে জেনা করলেও। তো যখন পাশে চলে এসেছেন তখন আমি বলছি, আল্লাহর নবী আপনি কার সাথে কথা বলছিলেন? কাউকে তো দেখলাম না। আপনি যখন বলছেন চুরি করলেও জেনা করলে, তো খালি আমি মানুষ খুঁজছি, কই রে কার সাথে উনি কথা বলছেন? কাউকে দেখা যায় না কেন? কই কেউ তো নাই, উনি কার সাথে কথা বলছেন? তখন আল্লাহ রসুল বলছেন, দেখো আবু হুরায়রা, জিবরাইল আমাকে বলছেন যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো জান্নাতে চলে গেছে। তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললাম, চুরি করলেও যাবে জেনা করলেও যাবে? তো উনি বলছেন যে চুরি করলেও যাবে জেনা করলেও যাবে। আমি বললাম যে চুরি করলেও যাবে জেনা করলেও যাবে। তাহলে ঘটনা হলো, একবার আল্লাহর নবী আর আবু জার গিফারি, আর একবার হলো জিবরাইল আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝা গেল না কথা? কথা একটাই, অমনোযোগী থাকবেন না। দাঁড়িয়েও যারা আছেন, জায়গা থাকলে বসেন, আর জায়গা না থাকলে খুব খেয়াল করে দাঁড়িয়ে থাকতে। আমি বুঝতে পারছি রাত অনেক হয়েছে, ক্লান্তি হবে, এটাই স্বাভাবিক। আবার দেখেন তো, আল্লাহর নবী আর জিবরাইলের মধ্যে, আল্লাহর নবী এবং আবু জার গিফারির মধ্যে যেই কথা হলো, সেই কথা আল্লাহর নবী এবং জিবরাইলের মধ্যে হলো, মানে লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, যদি আমরা শিরিক না করে দুনিয়া থেকে চিরবিদায় নিতে পারি এবং ঈমানের সাথে যদি জীবনযাপন করি, তাহলেই জান্নাত পাওয়া সম্ভব। তো আজকে এই পর্যন্তই। সবাইকে 5 ওয়াক্ত সালাতে আহ্বান জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।